কিভাবে এই চাইনিজ ভেজিটেবলটি আপনি নিজেই বাসায় তৈরি করে ফেলবেন খুবই ইজিলি। যদিও আমি তৈরি করিনি, মা তৈরি করেছে, তবুও পুরো ভিডিওটি দেখাবো আপনাদের সাথে। রেকর্ড অন করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। সর্বপ্রথম যেটা করবেন, চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। আর এই যে কড়াইয়ের মধ্যে মা পেঁয়াজ দিয়েছেন, তার মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে সেদ্ধ করে নিয়েছে। তারপরে এই চিকেনটা এর মধ্যে ছেড়ে দিবে। চিকেনটি কিন্তু ম্যারিনেট করে রাখা ছিল আগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ এবং যে মুরগির মাংসের যে মশলাটা আছে সেটা দিয়ে। সবজিগুলো মানে যত কালারফুল সবজি আপনার বাসায় আছে সেগুলো দিয়ে আপনি একটু সেদ্ধ করে নেবেন। এর মধ্যে পেঁপে, বরবটি, আলু এবং গাজর রয়েছে। মা প্রচুর আফসোস করছিল ফুলকপির জন্য। আর এই যে চাইনিজ সবজির জন্য এই জিনিসটা আপনার অবশ্যই লাগবে, যেটা আপনার সবজিটাকে অনেক মজাদার করে তুলবে এবং দেখতেও অনেকটা সেরকমই করে ফেলবে। এটি কর্নফ্লাওয়ার। একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে এই কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে কিছুটা গুলিয়ে রাখবেন। আর এই যে চুলা তো জ্বলছিলই, চুলাতে এই যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবং সুন্দর কালার হয়েছে। এরই মাঝে মা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলেন। যখন চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা সুন্দর হয়ে যাবে, তার মধ্যে আপনি যত সবজি ছিল সবগুলো আল্লাহর নাম নিয়ে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে আপনার পেঁয়াজ এবং মাংসের যে মশলাটা ছিল সেটার সাথে। খুব ভালোভাবে মজাদার করে ইয়াম্মি করে এটাকে মাখায় নেবেন। বাই দ্য ওয়ে, প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কারণ ফুড ব্লগ যারা করেন তারা আসলে অনেক সুন্দর সুন্দর কড়াই পাতিলে রান্না করে। বাট যেহেতু আমি মায়ের রান্না দেখাচ্ছি, মা এই কড়াইতেই অল টাইম তরকারিগুলো রান্না করে, সো সেভাবে আমি ভিডিওটি দেখাই দিলাম। তো যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়ার পরে এই যে একটা সুন্দর কালার চলে এসেছে, কিন্তু কারিটা যে অনেকটা হয়ে এসেছে সেটাই বোঝা যাচ্ছে। এবার কিছুটা সময়ের জন্য ঢেকে দিতে হবে এটা। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও দেখবেন যে কতটা সেদ্ধ হলো। আর বাড়ি গেলেই আমার কাজই থাকে মায়ের পিছে পিছে ঘোরা আর মায়ের এটা রান্না ওটা রান্না দেখে বেড়ানো। এবং আমার মা আমাকে বলে, তুই শুধু রান্না দেখেই যাবি, জীবনে কখনো করবি না। অনেক ছেলেরা নাকি অনেক মজা করে রান্না করে, আমি জানি এটা, বাট আমাকে দিয়ে হয় না। তো এবার চলে যাব আমাদের প্রসেসে। আমরা যেই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিব। যখন সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে। এটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এইটা দেওয়ার কারণ, বাইরের সবজিগুলো যে একটু দেখেন যে সাদা সাদা হয়, একটু আঠালো আঠালো হয়, এই কর্নফ্লাওয়ারটার জন্যই মূলত এটার থিকনেসটা বেড়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু এটা অতিরিক্ত জাল দেওয়া যাবে না। আপনি যত জাল দিবেন ঠিক ততই এটা আঠালো হয়ে যাবে। সো এটা নির্ভর করছে আপনার টেস্টের ওপরে যে আপনি ঠিক কতটা থিকনেস চাচ্ছেন। এবং সর্বশেষে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা পরিবেশনের জন্য ঢেলে ফেলবেন ডিশে এবং তারপর সবাইকে নিয়ে মজাদার করে খেয়ে ফেলবেন চাইনিজ ভেজিটেবল।